আমি বিচ্ছিন্ন আরেকটি মাসালা আপনাদেরকে জানাবো, সেটা হচ্ছে আপনি নেসাবের মালিক, আপনি কোরবান করবেন, ঠিক আছে, কিন্তু আপনি নেসাবের মালিকও হন নাই অথবা হয়েছেন, কিন্তু আপনি পিড়াপিড়ি করছেন শ্বশুর বাড়ি থেকে আপনি একটা ছাগল নিবেন, শ্বশুর বাড়ি থেকে আপনাকে একটা গরু দিবে, সেটা নিয়ে আপনি কোরবান করবেন। আল্লাহর কসম করে বলছি, আপনার নিয়ত যদি শ্বশুর বাড়ি থেকে নিয়ে কোরবান করার এরকম যদি নিয়ত থাকে, আপনি এটা গোস্ত খাওয়া ছাড়া আর কিচ্ছু হবে না, এটা কোরবান হবে না, এটা গোস্ত খাওয়া হবে, কোরবান হবে না। কোরবান হওয়ার জন্য আপনার নিয়ত খুব গুরুত্বপূর্ণ, ইখলাস গুরুত্বপূর্ণ। আপনার উপরও যদি ওয়াজিব যদি হয়, নেসাবের মালিক যদি আপনি হন, আপনাকে কোরবান ওয়াজিব, আপনার উপরও কোরবান ওয়াজিব। আপনি যদি নেসাবের মালিক না হন, আপনাকে তো ইসলামী শরীয়ত আপনাকে বাধ্য করে নাই, আপনাকে কোরবান করতে হবে। কেন আপনি শ্বশুর বাড়ি থেকে নিবেন? শ্বশুর বাড়ি থেকে নিয়ে কোরবান করা এটা আমাদের মুসলিম উম্মার কালচার হতে পারে না, এটা বিজাতিদের কালচার, আমাদের কালচার নয়। বরং আমরা শ্বশুর বাড়িতে প্রয়োজন হলে আমি দিব, কোরবান উপলক্ষে নয়, যে কোনো সময় আমি দিব, আমি তাদের থেকে নিব না, তাদের থেকে নেওয়ার চেষ্টা করব না। আজকে তো আমরা যৌতুক খাই, যৌতুক হিসেবে অনেকে আবার এটা ছাগল দেয়, গরু দেয় কোরবানের সময়, এগুলা করব না। আমরা ওয়ালিমা করব, আউলিম ওয়ালাউ বিশাতিন, একটা বকরি দিয়ে হলেও ওয়ালিমা করো। কেউ যদি বিয়ে করেন নিজের পক্ষ থেকে, নিজের অর্থাৎ বর যিনি, তিনি কি করবেন? ওয়ালিমা করবেন, কিন্তু তিনি যৌতুক নিবেন না, গরু নিবেন না, ছাগল নিবেন না, আল্লাহর ওয়াস্তে এটা করবেন না। এটা যদি করেন আপনার কোরবান হবে না। তাছাড়া এটা আমাদের সমাজের একটা বেদি। কেননা ধরেন আপনার শ্বশুর বাড়িতে আপনাকে দিতে পারতেছে কি জন্য? হয়তো শ্বশুর বাড়িতে বড় লোক একটা ছাগল দিল, আপনি নিলেন, কিন্তু আপনার পার্শ্ববর্তী আরেকজন ব্যক্তি যে গরিব ব্যক্তি, সেই ব্যক্তি কিভাবে তার ওই ছাগলটা উপহার দিবে? দিতে পারবে না। এখন বড় লোকও যদি দেয়, গরিব লোকও যদি দেয়, গরিব লোকে এখন এটা বাধ্যতামূলক করে ফেলতেছে বড় লোকের কারণে। বড় লোকে দিচ্ছে, আমি কেন দিতে পারবো না? আমি আবার বড় বলতেছে আমি কেন নিব না? এরকম যেন না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়টা বুঝার তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, এরপরে আমি আপনাদেরকে অনুরোধ করব, এই কোরবানটা যেন শুধুমাত্র আল্লাহর জন্য যেন হয়, দুনিয়াবি কোনো উদ্দেশ্যে যেন, দুনিয়াবি কাউকে দেখানোর জন্য যেন কোরবান না হয়। এটা মনে রাখবেন। কাউকে যদি দেখার জন্য করেন, এটা তো কোরবান তো হবেই না, শুধুমাত্র গোস্ত খাওয়া হবে। কোরবান হওয়ার জন্য আল্লাহর সন্তুষ্টি প্রয়োজন। দলিল কি? সূরা মায়েদা। ঘটনা হাবিল কাবিলের ঘটনা আপনারা জানেন। আদম আলাইহিস সালামের দুই পুত্র, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয কররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর। একজনের কোরবান কবুল হয়েছিল, আরেকজনের কোরবান কবুল হয় নাই, এগুলো আপনারা জানেন। হাবিলের কোরবান কবুল হয়েছিল, কাবিলের কোরবান কবুল হয় নাই। কেন হয় নাই? আল্লাহর সন্তুষ্টি ছিল না। যখন আল্লাহ তাআলা কোরবান করতে বলেছিলেন দুইজনকে, তখন তারা কোরবান করার সময় ওই যেহেতু বলেছে কোরবান করতে, এই জন্য কোনোভাবে কাবিলে এমনি তার ওই সম্পদ যেগুলো ছিল সেখান থেকে একেবারে নিম্নমানের একটা সম্পদ দিয়ে কোরবান করেছে। আর হাবিল কি করলো? উত্তম যেটা তার সম্পদ, সেই সম্পদ দিয়ে কোরবানি করেছে, সেজন্য তার কোরবান কবুল হয়েছে। আর কাবিলের কোরবান কবুল হয় নাই। তাহলে কি বোঝা যায়? খুব গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ইখলাস, আল্লাহর সন্তুষ্টি। আপনি আল্লাহর জন্য কোরবান করবেন। মানুষকে দেখানোর জন্য 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 3 লাখ টাকা দিয়ে গরু কেনার কোনো দরকার নেই। আপনি যদি পারেন একটা ছাগল দিয়ে কোরবানি করেন, বরং ছাগল দিয়ে কোরবানি করা সবচেয়ে উত্তম। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মধ্যে এসেছে। আমি বলছি না আপনি বড় কোরবানি করবেন না, গরু কোরবানি করবেন না, মহিষ কোরবানি করবেন না, এটা বলছি না। আমি আপনাকে বলছি আপনি হালাল টাকা দিয়ে আপনি কোরবানি যা করবেন সেটা শুধুমাত্র আল্লাহর জন্য করেন। আপনি যদি 5 লক্ষ টাকা দিয়েও যদি গরু কিনেন, সেটা শুধুমাত্র লিওয়াজহিল্লাহ, আল্লাহ সন্তুষ্টির জন্য করবেন। আর সাধারণত বড় গরু দিয়ে আমরা যারা কোরবানি করি, এগুলো মানুষকে দেখানোর জন্য করি। তো এই জন্য আমি অনুরোধ করব, এটা যেন না হয়, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যেন আমাদের কোরবান হয়। এরপরে আমরা কোরবানের বিষয়ে অনেক মাসালা মাসাইল বলতে পারি, কিন্তু আজকে আমরা ভিডিও দীর্ঘায়িত করছি না, অল্প কথার মধ্যে শেষ করছি।
আমরা যারা গরু কিনবো বা কোরবানির পশু কিনবো, তারা অবশ্যই দেখে শুনে কিনবো। উত্তম পশুটা ক্রয় করব, শিং যেন ভাঙা না হয়, লেজ যেন কাটা না হয়, একেবারে বেশি হ্যাংলা পাতলা দেখতে মরমরা অবস্থা ওই রকম যেন না হয়। আমরা খুব সুন্দর মোটা তাজা দেখে, দেখতে যেটা আপনার সুন্দর লাগে সেই পশুটাই আমরা ক্রয় করার চেষ্টা করব। যেহেতু এটা টাকা এখানে ফ্যাক্ট না, এখানে কোনটাতে গোস্ত বেশি হবে কোনটাতে কম হবে এটা ফ্যাক্ট না, কোনটা সুন্দর বেশি সেটাই আসুন। যেটা বেশি সুন্দর ওটাই ক্রয় করার চেষ্টা করবেন, যেটার দেখতেও সুন্দর। ধরেন একটা গরুর শিং ভাঙা বা লেজ কাটা, এটার কারণে 10-20 হাজার টাকা সেটা কম, কিন্তু গোস্ত বেশি, কিন্তু ওটা দিয়ে আপনি কোরবান করবেন না। আপনি কোরবান করবেন উত্তম পশু দিয়ে, সুন্দর পশু দিয়ে। এরপরে আরেকটা আমি গুরুত্বপূর্ণ মাসালা আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যারা আমরা ভাগে কোরবানি করি, যারা ধরেন মহিষ গরু যারা কোরবানি করি, সাধারণত অনেকেই আমরা 7 ভাগে কোরবান করি। আমি অনুরোধ করব 7 ভাগে না করে যদি পারেন আপনার নিজের পক্ষ থেকে করবেন। আর হ্যাঁ, আপনি যদি বাধ্য হয়ে যদি করেন 7 ভাগের মধ্যে কারো যদি এরকম যদি অ্যাড হন, তবে আপনারা মদদি, গাজাটি, ইয়াবাকর, জানাকর এদের সাথে আপনারা কোরবান করবেন না। প্রকাশ্যে যারা কবিরা গুনাহ করে, প্রকাশ্যে শিরিক বেদাতের সাথে যারা লিপ্ত, তাদের সাথে আপনারা ভাগে কোরবানি করবেন না। আপনারা ভাগে যখন কোরবানি করবেন তখন দেখে দেখে ফ্রেশ মানুষ কারা তাদেরকে যাচাই বাছাই করে আপনারা কোরবানি করার চেষ্টা করবেন। এরপরে ভাগে কোরবানি করার পরে অবশ্যই আপনাদেরকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে পশুর গুরুত্বপূর্ণ যেগুলো অঙ্গ আছে সেগুলো আপনাকে ওভাবে ভাগ করতে হবে। যেমন ধরেন মাথা, আপনি মাথাকে সবগুলোর সাথে গোস্ত কুটে কুটে ওটার সবগুলোর সাথে মিশিয়ে নিতে পারবেন না, মাথা আলাদা ভাগ করতে হবে, নলা আলাদা ভাগ করতে হবে। এরপরে গুর্দা, কলিজা যেগুলো গুরুত্বপূর্ণ এগুলো আলাদা আলাদা আপনাকে প্রত্যেকের জন্য যেন সমান ভাগে ভাগ হয় এরকম করে করতে হবে। এরপরে আরেকটা হচ্ছে আমরা যেটা করি ভাগে কোরবানি করার সময় এরকম হাত দিয়ে এখান থেকে একটা 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 এরকম করে বসাই দিই, 7টা বসাই দিলাম বা 5 ভাগ যদি হয় 5টা বসাই দিলাম, ওই রকম করি। এইরকম আমরা করব না, আমরা করব ওজন করব, যেন 1 গ্রাম বেশ কম এটা যেন না হয়। খুব গুরুত্বপূর্ণ মাসালা এগুলা। এই জন্য আমি অনুরোধ করব আপনারা যারা ভাগে কোরবানি করবেন তারা এই বিষয়টা মনে রাখবেন। এরপর এমনকি পশু যেটা জবাই করবেন সেই পশুর রশিটা পর্যন্ত আপনাকে 7 ভাগ করতে হবে। খুব গুরুত্বপূর্ণ। রশিটা ধরেন 5 হাতের রশি, আপনি মন চাইলে এটা করতে পারবেন না যে এটা কার কাজে আসবে, এটা 7 জন আর কি করব আমি নিয়ে যাই বলে আপনি একাকি যদি নিয়ে যান, বাকি 6 জনের কারো মনে যদি এটা আসে ওটার হকদার তো আমিও, তাহলে আপনার কোরবান না হওয়ার সম্ভাবনাই বেশি। এজন্য আমি অনুরোধ করব এই কাজটা করবেন না। আপনারা একটা কাজ করতে পারেন, কোনো অসহায় গরিবকে দান করে দিতে পারেন যদি সবাই একমত হন। আবার যদি বলেন যে না আমরা রাখবো, তাহলে আপনাকে ভাগ করতে হবে রশিটা পর্যন্ত। তার মানে রশিটা ভাগ করার কথার উদ্দেশ্য হচ্ছে এটা, যেখানে রশি ভাগ করতে হবে সেখানে পশু, তাহলে পশুটা আপনাকে ওভাবে ভাগ করতে হবে। এরপরে আবার আপনি এটা করতে পারবেন না অনেকে। আর বিশেষ করে আমি এখানে আরেকটা মাসালা বলে রাখি, আমাদের বাংলাদেশে এখন যেটা দেখা যায় হরহামেশা বড় বড় রেস্টুরেন্টে অথবা হোটেলের মধ্যে অনেকে আমরা গোস্ত বিক্রি করে ফেলি। নিজের গোস্ত আমি বিক্রি করে ফেললাম, আমি কোরবান করলাম, আমি আমার গোস্ত চিন্তা করলাম যে এতগুলা গোস্ত কিভাবে আমি খাবো, আমি বিক্রি করে ফেলি কিছু। এটা হবে না। আপনি যদি 1 গ্রামও যদি আপনি যদি বিক্রি করেন আপনার কোরবান সেই মুহূর্তে বাতিল হয়ে যাবে। এই জন্য আমরা সেটা করব না। আবার অনেকেই কি করে, ধরেন রেস্টুরেন্টের মালিক তিনি কি করছেন, তিনি কাউকে বিক্রি করছেন না, তিনি অন্যভাবে বিক্রি করছেন। তার ফ্রিজের মধ্যে রেখে দিয়েছেন 1 বছর পর্যন্ত। মাঝে মধ্যে তারা হোটেলের মধ্যে সেগুলো আবার কি করে রান্না করে হোটেলের মধ্যে আবার বিক্রি করে। তাহলে
ওই যে সে চিন্তা করতেছে আমি তো বাহির থেকে না কিনে আমার এখানে তো গোস্ত আছে, ওখান থেকে আমি রান্না করি। আরও অনেকে সাধু সাজে, কীরকম? অন্যান্য সময় ধরেন যদি সেটা 100 টাকা যদি হয় তখন সেটা 80 টাকা নেয়, তা আপনি 80-20 টাকা কম নিয়ে আপনি কি করছেন? তার উপর রহম করছেন এমন না, বরং আপনি নিজের কোরবানটা শেষ করে দিয়েছেন। এক কথায় কোরবানির গোস্ত, নিজের গোস্ত বিক্রি করা যাবে না। হ্যাঁ, আপনার কোরবানির গোস্ত কারা বিক্রি করতে পারবে? ধরেন আমার উপরে নেশাবের আমি মালিক হই নাই, তাহলে আমাকে যদি কেউ গোস্ত যদি দেয়, আমাকে যদি হাদিয়া দেয়, আমি সেগুলো বিক্রি করতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু আমি যদি কোরবান করি, সেই কোরবানির গোস্ত বিক্রি করতে পারবো না। সেই কোরবানির এমনকি চামড়া, পশুর চামড়া বিক্রি করে সেই টাকাগুলো আমি নিতে পারবো না। সেই টাকাগুলোও আমাকে দান করে দিতে হবে। হ্যাঁ, আমি চামড়াটা হয়তো আমি কি করতে পারবো, ধরেন আপনি একটা বকরি দিয়ে কোরবান করলেন, সেই বকরির চামড়াটা আপনি নিজে শুকিয়ে জায়নামাজ বানালেন, অথবা আপনি আপনার যে কোনো কাজে আপনি ব্যবহার করতে পারলেন, ওটা করতে পারবেন, কিন্তু বিক্রি করতে পারবেন না। তাহলে খুব গুরুত্বপূর্ণ আমরা এগুলো শিখলাম। আল্লাহ তাআলা আমি সহ সবাইকে এই বিষয়গুলো আমল করার তৌফিক দান করুন। আমি বেশি কথা না বলে শুধুমাত্র এতটুকু বলবো, কোরবানটা আমাদেরকে তাকওয়া শিক্ষা দেয়। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেছেন সূরাতুল হজ্জের 37 নম্বর আয়াতে, তোমরা যে কোরবানি করছো সে কোরবানির পশুর রক্ত, গোস্ত এগুলো আল্লাহর কাছে পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আল্লাহর কাছে পৌঁছে তাকওয়া, তোমাদের খোদাভীরুতা। আর তাকওয়াটা কোথায় থাকে? আর তাকওয়া হা হুনা হা হুনা হা হুনা, এখানে থাকে তাকওয়াটা, অন্তর। সুতরাং আমরা যেন খোদাভীরু হতে পারি, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই যেন আমরা কোরবান করতে পারি, সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।